তা নষ্ট করে ফেলেছি। হাত উঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। কিয়ামতের দিন তোমার সামনে দাঁড়ানো লাগবে, এই ভয় যাদের আছে। কোরআনের আলোচনায়, কোরআনের প্রহিতি প্রদর্শনে তাদের কাজ হবে আমরা জানলাম। কিয়ামতের দিন সত্যি তোমার সামনে দাঁড়ানোর যোগ্যতা আমাদের নেই। আল্লাহ হাদিসের ভাষা একটা শুনলাম, তুমি নাকি আলেমদের গোপনে মাফ করে দেবে। কুদরতের চাদর দিয়ে ঢেকে অন্তত আমরা যারা এখানে নামের আগে আলেম লিখে আছে তাদেরকে অপমান করো না, মাফ করে দিও। দুনিয়ার যত অপরাধ ছিল এগুলো যদি লেখা থাকতো শরীরে, মানুষ আমাদেরকে কুকুরের মতো ঘৃণা করে তাড়িয়ে দিত। যেভাবে গোপন রেখে দিয়েছে দুনিয়ায় কেউ জানে না। কিয়ামতের দিন তোমার এই সাত্তার নামের ওসিলে আমাদের অপরাধগুলো গোপন করে দিও। যতগুলো সওয়াব আজকে তুমি দিয়েছো প্রতিটি অক্ষরে 10টা নেকি হয় আমরা বিশ্বাস করি। বিশ্ব নবীর রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঘুমিয়ে আছে এদেরকে মাফ করে দাও। বিশেষ করে আজকের এই আলোচনায় যারা এসেছে মা নেই, বাবা নেই, এই সন্তানদের হাতে রসিলা করে মা বাবাকে ক্ষমা করে দাও। সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন ওস্তাদ, হাজার হাজার আলেমের কারখানা, আল্লাহ তাআলা মাথার মুকুট আমাদের মুফতি জাকির হোসেন কাশেমি, তোমার এই আলেম বান্দাকে আলেম হিসাবে কবুল করে নাও। তার জীবনটা পরিচ্ছন্ন করে দাও। সততার সাথে ইখলাসের সাথে বাকি জীবন পার করার সুযোগ দাও। মাহফিলে আরো যারা আলোচনা রেখেছে আলেম ওলামা এদেরকেও কবুল করো। সম্মানিতা মা বোনদেরকে খাদিজার মতো, আয়েশার মতো জীবন দাও। বড় আশা নিয়ে তোমার এই দরবারে এই মুসাফির অবস্থায় হাত তুলছি আল্লাহ। বাংলাদেশের 56,000 বর্গ মাইল কোরআনের হাতে তুলে দাও। যারা আসবে তারা যেন কোরআনে কারীম দিয়ে এই জমিনটা একটু চাষ করতে পারে। আল্লাহ বেশি দিন চাষ করা লাগবে না, মাত্র 2 বছর এই জমিন কোরআন দিয়ে চললেই জান্নাত হয়ে যাবে। বাইরের দেশগুলোতে গেলে আর আসতে মনে চায় না। মালয়েশিয়া মাত্র 21 বছরে দাঁড়িয়ে গেছে, সিঙ্গাপুর মাত্র 18 বছরে দাঁড়িয়ে গেছে, আর আমরা 50-54 বছরও দাঁড়াতে পারি না, শুধু কিছু অসৎ নেতৃত্বের কারণে। আমাদের এই 1628 জন যারা দায়িত্বে আছে এদেরকে ওমরের মতো সততা দিয়ে দাও। আগামীর বাংলাদেশটা ইসলামের হাতে দিয়ে তুমি এই বাংলাদেশকে মিনি জান্নাত বানিয়ে দাও। যে মাদ্রাসায় এসেছি আল্লাহ এই মাদ্রাসায় ফুল বাগানটা কবুল করো। যারা এখানে দায়িত্বে আছে আল্লাহ এদের ইলম আমলে বরকত দাও। এই ফরিদপুরের মাটির নিচে যারা ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। জালেমদের জেলখানায় 3টা বছর আমি ওই ফাঁসির কন্ডেম সেলে নিজে অসুস্থ হয়ে গেছি। এখন আমার শরীর স্বাভাবিক হয়নি। মেহেরবানি করে তুমি আমার শরীর আর কণ্ঠ আগের অবস্থায় ফিরিয়ে দাও। এমন কোন টর্চার নেই আমার এই 3.5 হাত বডির উপরে ওরা করে নাই। মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত ওরা টর্চার করেছে। আল্লাহ তুমি আমাকে বাঁচাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন মরণ চলে আসে জানি না, জীবনের শেষ কথা যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। স্টেজে আছে পারলে নিয়ে যান।